1996 সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। লম্বা সময় পর টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে তা হেলায় হারাতে চায়নি পিসিবি। তাই টুর্নামেন্টের শুরু থেকে হারানো মর্যাদা ফিরে পেতে পরিকল্পনা সাজায় পাকিস্তান। নিরাপত্তা নিয়ে বেশ কঠোর অবস্থানে ছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ সিরিয়াস থাকলেও পুরোটা আসর জুড়েই ছিল বিতর্ক। ভারত পাকিস্তান দ্বন্দ্বে টুর্নামেন্টের ভাগ্য গড়ায় হাইব্রিড মডেলে। এরপর ভারতের সুবিধা পাওয়া নিয়ে শুরু হয় সমালোচনা, যেখানে প্রতিটি দল লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি ঘুরে ঘুরে ম্যাচ খেলে ক্লান্ত, সেখানে ভারত একই মাঠে খেলেছে সব ম্যাচ। দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে ছিল না পাকিস্তানের নাম। এছাড়া পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। এখানেই শেষ নয়, ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নতুন করে সমালোচনা জন্ম দেয় আইসিসি। মঞ্চে ডাকা হয়নি আয়োজক দেশের কোনো প্রতিনিধিকে। ফাইনালে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি না থাকলেও ছিলেন বোর্ডের সিইও। তবে তাকে উপেক্ষা করে আরও এক সমালোচনার জন্ম দেয় আইসিসি। এত বিতর্কের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নেমেছে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সফল বলছেন আইসিসির প্রধান নির্বাহী। কৃতজ্ঞতা জানান আয়োজক পিসিবিকে। সফলভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য আমরা পিসিবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই। 1996 সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হলো। পিসিবির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট ছিল। যারা স্টেডিয়াম সংস্কার থেকে পিচ তৈরি, ম্যাচ আয়োজন এবং বিদেশি অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন, প্রত্যেককে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমিরাত ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই দুবাইতে 5টি ম্যাচ আয়োজনের জন্য। আইসিসির এমন বার্তায় অবশ্য আশার আলো দেখছে পিসিবি। আগামীতেও নিজেদের মাটিতে আইসিসির ইভেন্ট আয়োজনে এবারের অভিজ্ঞতা কাজে আসবে বলেই আশা পিসিবির। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।